পৃথিবীর কোনো মানুষ যদি পরপারে জান্নাতে যেতে চায়, যদি পরপারে শাফাআতে কুবরার অধিকারী হতে চায়, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত আর ক্ষমা চায়, তাইলে ওই ব্যক্তিকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ মুহাব্বত ছাড়া বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা নিয়মিত নামাজ আদায় করেন ওই ভাইদের জন্য আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকাত থেকে, কোরআনুল কারীমের ভিতর থেকে আমি আজকের যে আলোচনার বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজের পরে কি কি ইবাদত করতেন, ফরজ নামাজের পরে কি কি আমল করতেন। সহজ কথা, ফরজ নামাজের পরে নবীজি কি কি আমল করতেন, সহজ কথা। এটা হলো আলোচনার বিষয়বস্তু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাইলে যারা নিয়মিত নামাজি তারা চিন্তা করবেন যে আমিও এই আমলগুলা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমার নবী করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেহেতু আমার নবী করেছেন এজন্য আমিও এই আমলগুলা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমলগুলার উপরে ইস্তেকামতের সাথে করার তৌফিক দান করুন, আমিন বলেন। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লম্বা কোনো ভূমিকা নয়, লম্বা কোনো ভূমিকার দিকে আমি যাবও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুহাব্বতের জায়গা, আমাদের অনুসরণ অনুকরণের জায়গা, আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং সর্বোচ্চ ব্যক্তিত্ব ও মর্যাদার জায়গা। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? সুতরাং নবীর ভালোবাসা আমাদের দিলে, অনুসরণ আমাদের জীবনে, নবীর মুহাব্বত উপরে উপরে করলে হবে না। নবীর মুহাব্বত ভিতর থেকে করতে হবে। শুধু শুধু মুহাব্বত করেন, মুহাব্বত এটা দিলের বিষয়। মুহাব্বত কিসের বিষয়? দিলের বিষয়। অনুসরণ অনুকরণ এটা বাহ্যিক বিষয়। কথা বুঝাইতে পারছি? মুহাব্বত দিলের বিষয়, কিন্তু অনুসরণ অনুকরণ এটা কি ভিতরের বিষয় নাকি বাহিরের বিষয়? জোরে বলেন না। বাহিরের বিষয়। আপনি মুহাব্বত করেন নবীকে, এটা প্রকাশ পাবে আপনার চাল চলনে, অনুসরণ অনুকরণে। ঠিক না ঠিক? যদি মুহাব্বত করেন দিলে বললেন, কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বত্র সব জায়গায় যদি আপনার এটার প্রতিফলন আর বিস্তার যদি না থাকে, শুধু শুধু দিল দ্বারাই মুহাব্বত করলেন, এই মুহাব্বত তো আবু লাহাবের মুহাব্বতের মতো হবে। ঠিক না ঠিক? তো মুহতারাম হাজিরিন, সেজন্য লম্বা কোনো আলোচনায় আমি যাচ্ছি না। আমি নবী আলাইহিস সালামের ফরজ নামাজের পরে কি কি আমল করতেন এই ব্যাপারে আমি আজকে আপাতত 7টা আমলের কথা বলবো। কয়টা আমল ভাই? 7টি আমলের কথা আমি আপনাদের খিদমতে আজকে পেশ করবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নামাজের পরে যে আমলটা করতেন, নামাজের পরে, ফরজ নামাজের পরে সর্বপ্রথম যে আমলটা করতেন, সালাম ফিরানোর সাথে সাথে, নামাজ ইখতিতাম সমাপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পড়তেন। কি পড়তেন ভাই? ইস্তিগফার পড়তেন। এবার রিওয়ায়াত শুনেন। আন সাওবান قال كان النبي صلى الله تعالى عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاث। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী যখন নামাজ শেষ করতেন, সালাম ফিরায়া দিতেন, তখন আল্লাহর নবীজি 3 বার বলতেন ইস্তিগফার। কয়বার বলতেন? 3 বার নবীজি ইস্তিগফার করতেন, 3 বার। ওয়াকালা, এবং ইস্তিগফারের সাথে সাথে আল্লাহর নবীজি এই দোয়াটাও করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি এই দোয়াটাও করতেন। এই হাদিস বর্ণনাকারী রাবি ওলিদ বলেন, ক্বালাল ওয়ালিদু ফাকুলতু লিল আউজাঈ, ওলিদ বলেন আমি আউজাঈকে জিজ্ঞাসা করলাম কাইফাল ইস্তিগফার, আল্লাহর নবী ইস্তিগফার কেমনে করতেন?
অত্যন্ত গভীরতার সাথে দিল ও দিমাগ দিয়ে ভালো করে বুঝবেন। নবীজিকে ওলীদ বললেন আউজাঈকে যে নবীজি ইস্তেগফার কেমনে করতেন। আউজাঈ মানে এবার বললেন ক্বালা কাইফা ক্বালা তাকুল, তুমি বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার বলেন, কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। এটা হলো ইস্তেগফার। এটা কি ভাই? ইস্তেগফার। এই হাদিস রিওয়ায়াতকারী ওলীদ আউজাঈকে বললেন যে নবীজি ইস্তেগফার কেমনে করতেন বা ইস্তেগফার কেমনে করব বা কেমনে করা যায়। যে আউজাঈ বললেন যে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ। এটা কে পারে না বলেন তো দেখি? এমন কেউ আছে যেটা পারেন না? নামাজ সালাম ফিরতে দেরি, উইটা দৌড় দিতে দেরি নাই, একবারও বলে না। আপনার নামাজের ভিতরে কোনো ভুল ভ্রান্তি তো হতে পারে, পড়েন না ইস্তেগফার, এটার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তেগফার করো এবং তওবা করো। ইমাত্তিকুম মাতাআন হাসানা, যদি তোমরা ইস্তেগফার আর তওবার মেডিসিন লাগাইতে পারো, রব্বুল আলামিন জানায়া দিলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার উপভোগের জন্য একটা স্বচ্ছ ফ্রেশ এবং ক্লিন একটা হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়া দেব। স্বচ্ছ ফ্রেশ হায়াত, যেই হায়াতে থাকবে না টেনশন, যেই হায়াতে থাকবে না মুসিবত, যেই হায়াতে থাকবে না কোনো বার্ডেন, কোনো ঝামেলা, যেটা স্বচ্ছ ফ্রেশ চিন্তা মুক্ত একটা ফ্রেশ হায়াত হবে। এ ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহ। শুধুমাত্র এটাই না, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক ব্যক্তি আসছে। হাসান বসরি কি স্বাভাবিক বুজুর্গ না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহর নবীজি যেই পিয়ালাতে পানি পান করেছেন, হযরতে হাসান বসরি ওই পিয়ালাতে পানি পান করেছেন। এই ধরনের কথাও কিতাবাদের মধ্যে লেখা আছে গালেবান। মুহতারাম, এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন আসছে, এসে বলে হাসান বসরি আমার তো গুনাহের কোনো অন্ত নাই, আমার তো গুনাহের কোনো শেষ নাই, আপনি একটা আমল আমাকে বলে দেন যে আমলের কারণে আমার গুনাহগুলো ক্লিন হতে থাকবে, ঝরতে থাকবে। হাসান বসরি বললেন ইস্তেগফার করো। আবার বললেন যে আমার বৃষ্টি হচ্ছে না, জমিন ফেটে চৌতির হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, একটা আমল বলে দেন যে আমলের কারণে বৃষ্টি হবে। হাসান বসরি বললেন ইস্তেগফার করো। এরপরে আবার বললেন যে আমার তো সন্তান নাই, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমাকে একটা সন্তান দান করে। হযরতে হাসান বসরি বললেন ইস্তেগফার করো। এরপরে আবার বললেন যে হিসাব করেন আমার একটা স্বচ্ছ সবল মানে সুন্দর একটা বাগান আছে, ফসল ভালো হয় না, আপনি একটু বলেন, আপনি একটু একটা আমল বলে দেন যে আমলের কারণে আমার ফসলটা ভালো হবে। এই ধরনের প্রায় 4-5টা আরজি পেশ করলেন হযরতে হাসান বসরির দরবারে। হযরতে হাসান বসরি একটাই মেডিসিন দিলেন ইস্তেগফার। ইস্তেগফার চালায়া যাও। মজলিসে একজন বসা ছিলেন, উনি চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন হাসান আল বসরি আপনি সব ওষুধে একটাই মেডিসিন দিলেন ইস্তেগফার, কারণ তো বুঝলাম না। হাসান বসরি বললেন এই মেডিসিন তো আমি দিই নাই, বরং আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো। কেন কেন? ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন। এরপরে আসছে আল্লাহ তাআলা তোমাদের সন্তান দিবে, তোমাদের ফল ফুল এগুলা ভালো করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলেন। ইস্তেগফার এমন একটা মেডিসিনের নাম, যদি কোনো ব্যক্তি ইস্তেগফারটা নিয়মিত চালাইতে পারে, আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন যদি কোন উম্মত নিয়মিত ইস্তেগফার করতে পারে, আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কারে ভূষিত করবে। কয়টা? 3টা। 1 নাম্বার যাবতীয় সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবে। 2 নাম্বার আল্লাহ তাআলা তাকে
মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যাবতীয় পেরেশানির থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবে। 3 নম্বর হলো ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে মানে তার চিন্তা ভাবনার বাহির থেকে আল্লাহ তাআলা তার রিজিকের সরবরাহ করবে। তাইলে বলুন তো দেখি, নবী আলাইহিস সালাম ফরজ নামাজের পরে 1 নম্বরে যে ইবাদত করতেন ইস্তিগফার। কি করতেন? ইস্তিগফার। কি করতেন ভাই? ইস্তিগফার করবেন তো ইনশাআল্লাহ। সালামের সাথে সাথে দৌড় দিবেন না তো? মনে হয় কত বড় বোঝা যে আপনার উপরে, মনে হয় আপনি আমেরিকার প্রেসিডেন্ট, পুরা পৃথিবী আপনি একাই চালান, পেরেশানির শেষ নাই, উঠেই দৌড়। এটা কেন? এটা কেন? আপনি সমস্যার সমাধান খুঁজতেছেন বাইরে? না, রাসূল বলেন ইজা হাজাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, আল্লাহর নবী বলেন যখন কোনো পেরেশানির সম্মুখীন হয়ে যাবা তখন নামাজে দাঁড়ায় যাও। এটা কার সুন্নত? নবীর সুন্নত। যখন কোনো পেরেশানিতে পড়ে যাবা তখন নামাজে দাঁড়ায় যাও, এটা নবীর সুন্নত। তাইলে আপনি পেরেশানির সমাধান, পেরেশানির সলিউশন বাইরে খোঁজেন কেন? আল্লাহ তাআলা এটার উপরে আমলের তৌফিক দান করুক, আমিন বলেন। তাইলে 1 নাম্বার কি ভাই বলেন? ইস্তিগফার। ইস্তিগফারটা কি সবাই বলেন তো দেখি? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আস্তাগফিরুল্লাহ। আবার ইস্তিগফার যে করবেন, এই ইস্তিগফারের জন্য যাতে আবার ইস্তিগফার না করা লাগে, মানে এত দ্রুত গতিতে যাতে না হয়, বুঝতে পারছি? অত্যন্ত শুদ্ধ করে ভালো করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে। এ ব্যাপারে আরো অনেক কথা ছিল, যাক। তাহলে 1 নাম্বার হলো ইস্তিগফার। 2 নাম্বার আনওয়াররাদ। قال আনওয়াররাদ কাতিবিল মুগীরা ইবনে শুবা। ওয়াররাদ এটা হলো মুগীরা ইবনে শুবার লেখক, কাতিব। আমলা আলাইয়া মুগীরা ইবনে শুবাতা ফি কিতাবিন ইলা মুআবিয়া। হযরতে ওয়াররাদ বলেন, মুগীরা ইবনে শুবার লেখক, উনি বলেন মুগীরা ইবনে শুবা একটা চিরকুট লিখলেন, একটা চিঠি লিখলেন আমির মুআবিয়ার কাছে, মুআবিয়ার কাছে দেওয়ার জন্য। ওই চিঠির ভিতরে ছিল হলো এটা যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুব, যে আল্লাহর নবী প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তেন। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখনো শেষ হয় নাই, বলেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটা নবীজি পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, উনি একক, ওনার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। প্রশংসা কার? আরো জোরে বলেন কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর ক্ষমতার উৎস কে? জোরে বলেন আল্লাহ তাআলা। পরের শেষের দোয়া যেটা আসছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, ওগো আল্লাহ আপনি যেটা দিতে চান সেটা কেউ রদ করতে পারে না, ফিরাইতে পারে না। ওয়ালা মুতি লিমা মানাতা, আপনি যেটা দেন না সেটা কেউ দিতে পারে না। বলুন তো দেখি ক্ষমতা কারো আছে? আল্লাহ তাআলার রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন এই দোয়াটা, ওয়ালা ইয়ানফাউল জাদ্দি মিনকাল জাদ, পরকালে দুনিয়াদারদের সম্পত্তি কোনো কাজে আসবে না। অর্থবিত্ত, টাকা পয়সা, মিল কারখানা, গ্রুপ ইন্ডাস্ট্রি যাই বলেন, কোনো কিছু কাজে আসবে না। এবার বলুন তো দেখি দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ যেটা চায় সেটাই করতে পারে। আল্লাহ যাকে চায় তাকে দেয়, যাকে চায় না তাকে দেয় না। আল্লাহ যাকে চায় তাকে দেয়। দুনিয়ার পুরো শক্তি মিলেও তাকে রদ করতে পারবে না, ফিরাইতে পারবে না। ঠিক বললাম না বা ঠিক বললাম? এই জন্য রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, যখন ইচ্ছা তখন করেন, যেভাবে ইচ্ছা সেভাবে করেন। এ ক্ষমতা কার? আরো জোরে বলেন কার?
সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো কবি বড় মজার করে বলেছেন কাদেরে কুদরত তু দারি হরচে খাহি আকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি তরফাতুল আইনে জাহাবার হামজানাত কাসনুমি আরাত কে আযাদম জানাত। আল্লাহু আকবার বলেন। তাইলে নবীজি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তেন। যদি প্রথম টুকরা পারেন, দ্বিতীয় টুক অনেকেই পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা অনেকেই পারে, কিন্তু পরের টুকরা অনেকেই পারে না। এটা শিখায় নেবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর পয়গম্বর ফরজ নামাজের পরে 3 নাম্বার যেই দোয়াটা করতেন সেটা শুনেন। আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা riwayat করেন আল্লাহর পয়গম্বর থেকে যে আল্লাহর নবীজি বলেন মান সাব্বাহা লিল্লাহ ফি দুবুরি কুল্লি সালাত সালাসান ওয়া সালাসিনা। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা ফরজ নামাজের পরে যেই বান্দা 33 বার সুবহানাল্লাহ, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 33 বার পড়বে সুবহানাল্লাহ ওয়া সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, এবং 33 বার পড়বে হলো আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহু সালাসান ওয়া সালাসিনা, এবং 33 বার পড়বে হলো আল্লাহু আকবার। তাইলে 3 এ কত হয়? জোরে বলেন, 99। আবু হুরায়রা বলেন যে নবীজি বলেন ওয়াকালা তামামাল মিআ, এবং 99 বার এই তিনটার দ্বারাই হওয়ার পরে এবং 100 বার আল্লাহর রাসূল বলেন যে 100 নাম্বার বারে গিয়ে পড়বে হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুক বলে 100 বার পুরা করবে, মানে 100 নাম্বার বারে এইটা পড়বে। বুঝাইতে পারছি কথা? এইটা 100 বার পড়বে না, এটা পড়বে হলো একবার। 100 নাম্বার বার যেটা, ওইবারে এটা পড়বে। আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন গুফিরাত লাহু খাতায়া। এই 100 বার ফরজ নামাজের পরে এই 4টা বিষয়ে যে আমল করবে 100 বার হবে, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেয়। ও মুসলমান, ভালো করে বোঝেন আল্লাহর পয়গম্বর কত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছেন, অত্যন্ত গভীরতার সাথে বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর যমুনা নদীর কথা বলে নাই, ব্রহ্মপুত্র মানে এটার কথাও বলে নাই, মেঘনার কথাও বলে নাই, আল্লাহর পয়গম্বর পদ্মার কথাও বলে নাই। আল্লাহর পয়গম্বর এমন এমন কথা বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন গুফিরাত খাতায়া, তার গুনাহগুলো মাফ করবে। এখন কি পরিমাণ গুনাহ? আল্লাহর নবী বলেন ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আওয়াজে সন্তুষ্ট না? জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি যমুনা, পদ্মা, মেঘনা অন্য কোনো নদীর কথা বললাম না। নদী তো ছোট, বলুন তো দেখি এই স্বাভাবিক এই ছোট নদীগুলাতে যেই ঢেউ হয় বা যেই মানে ফেনা আসে, এই ফেনাগুলোও কি গণনা করা যায়? সম্ভব কারো পক্ষে? ও দুনিয়ার মুসলমান ভালো করে বোঝো, আল্লাহর পয়গম্বর যমুনা, মেঘনা, পদ্মার কথা বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেন বঙ্গোপসাগরের কথা, আটলান্টিক মহাসাগরের কথা, প্রশান্ত মহাসাগরের কথা। কেমনে বললেন? আল্লাহর নবী বলেন ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদি তোমরা 100 বারের এই আমলটা করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন তোমার গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের সমুদ্রের ওই ফেনার সমপরিমাণ হয়, যদি মানে প্রশান্ত মহাসাগরের ফেনার সমপরিমাণ হয়, যদি বঙ্গোপসাগরের ফেনার সমপরিমাণ হয়, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকেও মাফ করে দেয়। সহজ না কঠিন? সুবহানাল্লাহ কে পারেন না ভাই বলেন তো দেখি আমাকে? আলহামদুলিল্লাহ কে পারেন না একটু বলেন তো দেখি? আল্লাহু আকবার কে পারেন না একটু বলেন তো দেখি? এমন কি কেউ আছেন? এমন একজনও নাই, ওটাও পারেন মোটামুটি অনেকেই। তাইলে 5টা মিনিট বা 10টা মিনিট যদি আপনি এখানে সময় দেন ফরজ নামাজের পরে, এই আমলটা করলে কি বেশি ক্ষতি হয়ে যায়? করবেন তো ইনশাআল্লাহ? এটা হলো 3 নাম্বার, নবীজি এই আমল করতেন। 4 নাম্বার, আন মুআয ইবনে জাবালিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল বলেন যে আখাযা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। নবীজি কি করলেন?
আমার হাত এইভাবে নবীজি ধরলেন। কত মজার কথা! হায় হায়, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত সৌভাগ্যবান ছিলেন তারা। নবীজি হাত ধরলেন, হাত ধরে বললেন, ইয়া মুআজ, আল্লাহ, এই মুআজ, আল্লাহর কসম করে বলতেছি, ইন্নী লুহিব্বুকা, আমি তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বলে? ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, মুআজ, আমি তোমাকে ভালোবাসি। নবীজি যাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বলুন তো দেখি ওই ব্যক্তির দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা আছে? জোরে বলেন না ভাই, চিন্তা থাকার কথা। নবীজি বলেন, মুআজ, আমি তোমাকে ভালোবাসি। আবার বললেন, আল্লাহ, আল্লাহর কসম, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। এবার বললেন, ফাকালা উসিকা ইয়া মুআজ, এই মুআজ, আমি তোমাকে একটা ওসিয়ত করব। কি করব? আমি তোমাকে একটা ওসিয়ত করব, লা তাদান্না দুবুরা কুল্লি সালাত ফি দুবুরি কুল্লি সালাত। মুআজ, তবে এই ওসিয়তটা তুমি পালন করবে প্রত্যেকটা ফরজ নামাজের পরে। কোন নামাজের পরে? প্রত্যেকটা ফরজ নামাজের পরে। মুআজকে রাসূল বললেন, তাকুলু, তুমি বলবে, আমার সাথে বলেন সবাই, আল্লাহুম্মা আইন্নি আলা শুকরিকা ওয়া যিকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই ছোট্ট একটা 3 বাক্যের দোয়া আল্লাহর নবী বলেন, মুআজ, এটা কখনো ছাইরো না, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা কইরো যে, আল্লাহ, আপনি আমাকে আপনাকে স্মরণে, আপনার কৃতজ্ঞতা আদায়ে এবং আপনার যাবতীয় বিধিবিধানগুলা সুসম্পাদন করার জন্য আপনি আমাকে সহযোগিতা করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো কিছু করতে পারবেন? সম্ভব না। তাইলে এটা ছিল হলো 4 নাম্বার, যে ফরজ নামাজের পরে নবীজি এই দোয়াটা নিয়মিত পড়তেন এবং পড়তেও বলেছেন। 4 নাম্বার। 5 নাম্বার হলো এটা, عن مقداد عن عقبة بن عامر قال أمرني رسول الله صلى الله عليه وسلم। উকবা ইবনে আমির বলেন যে আল্লাহর নবী আমাকে বললেন, হে উকবা ইবনে আমির, আন আকরা বিল মুআওয়াযাতি দুবুরা কুল্লি সালাত। আল্লাহু আকবার বলেন। উকবা ইবনে আমির বলেন যে নবীজি আমাকে ওসিয়ত করলেন। কি ওসিয়ত? এই উকবা ইবনে আমির, তুমি কি সূরা ফালাক আর নাস পারো না? জি। তাইলে এক কাজ করো, প্রত্যেকটা ফরজ নামাজের পরে সূরা ফালাক আর সূরা নাস পড়ো। এটা কয় নাম্বার? 5 নাম্বার। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা কে পারেন না বলেন তো দেখি? এটা ধরতে গেলে 80% মুসলমান পারে। হয়তো কিছু ভুল টুল যাবে, হতে পারে, কিন্তু মোটামুটি এটার সাথে সবাই পরিচিত, সবাই এটার সাথে পরিচিত। এটা পড়বেন, এটা 5 নাম্বার। 6 নম্বরে আসেন। আন মুআজ ইবনে আব্দুল্লাহ ইবনে খুবাইব আন আবিহি قال, মুআজ তার পিতা আব্দুল্লাহ, তার পিতা খুবাইব, তার পিতার থেকে বর্ণনা করেন, খরাজনা, ওনারা বলেন যে আমরা বের হলাম, ফি লাইলাতিন মাতিরা, ফি লাইলাতিন মাতিরা ওয়া যুলমাতিন শাদীদ। আমরা গুটগুটে অন্ধকার এবং বৃষ্টি মুখর একটা রাত্রে বের হলাম। কেন বের হলাম? না তলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা লানা, আমরা নামাজ পড়ব, এই জন্য নবীজিকে খোঁজ করার জন্য আমরা বের হলাম। নামাজ পড়ব নবীজির সাথে, নবীজির পিছনে, এই জন্য আমরা নবীজিকে খোঁজ করার জন্য বের হলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মুআজ ইবনে আব্দুল্লাহ খুবাইব থেকে, তার পিতার থেকে এই রওয়ায়াত আসছে। বলেন আমরা রাসূলকে পেয়ে গেলাম, ফাআদরাকতুহু, আমরা নবীকে পেয়ে গেলাম। নবীকে পাওয়ার পরে নবীজি আমাদেরকে বললেন, ফাকালা কুল, এই বলো, পড়ো। আমরা বললাম, ফালাম আকুল শাইআন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কি পড়বো, কি বলবো? নবীজি আবার বললেন যে কুল। আমরা আবার বললাম যে ফালাম আকুল শাইআন ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আমরা কি বলবো আর কি পড়বো? সুম্মা ক্বালা কুল, নবীজি আবার বললেন, আমরা বললাম কুলতু আনা আকুল ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পড়বো আর কি বলবো? আল্লাহর নবী তখন বললেন, কুল, বলো, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন। আল্লাহর নবী বললেন, সূরা ইখলাস পড়বা 3 বার। কয়বার?
তিনবার কুল হুস সূরা, সূরা ফালাক পড়বা তিনবার, এরপরে সূরা নাস পড়বা তিনবার, সালাসা মাররাত কয়বার? তিনবার করে। তিন তিরিককে কয়বার হয়? 9 বার। আল্লাহ রাসূল বলেন তুসবি মানে তুমসি ওয়া তুসবিহু, আল্লাহ রাসূল বলেন সকালে ফজরের পরে পড়বা তিনবার এবং সন্ধ্যায় মাগরিবের পরে অথবা ঈশার পরে মানে ঈশার পরে পড়বা তিনবার। সকাল আর বিকাল যদি এই শোনো মুআজ ইবনে আব্দুল্লাহ, যদি তোমরা এইগুলা পড়তে পারো আল্লাহ তাআলা তাকফিকা মিন কুল্লি শাই, যাবতীয় অনিষ্টতা থেকে যাবতীয় প্রয়োজন পূরণে আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার করে বলেন। পেরেশানি থাকবে না। কি থাকবে না? পেরেশানি থাকবে না। বলুন তো দেখি, এই পর্যন্ত 6টা বলছি। কয়টা বলছি ভাই? 6টা বলছি। এই 6টার সাথে কারা সম্পৃক্ত না? সবাই মোটামুটি পারে, কিন্তু আমলে নাই। কিসে নাই? আমলে নাই। সবাই পারে কিন্তু আমলে নাই। দুই একটা হয়তো একটু কম পারে, 40-50% পারে এরকম। বাকি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এরপরে ওই যে আস্তাগফার, এগুলো তো সবাই পারে। এগুলো তো সবাই পারে, কে পারে না? কিন্তু আমল নাই। বড় দুঃখ আর বিষয়, মুসলমানের ঘর থেকে আমল চলে গেছে। কি করবেন? এটা দুঃখ পরিতাপের বিষয়। আমি এর আগে বলছিলাম আল্লাহ পাকের প্রিয় বান্দাদের গুণাবলীর ভিতরে একটা গুণ ছিল তাহাজ্জুদ আদায় করা। যদি বলেন তো আজকে কয়জন তাহাজ্জুদ করছেন? আল্লাহর সাথে সুসম্পর্ক নাই, ইবাদত বন্দেগী আমল, এটার থেকে আমরা অনেক পিছনে। আমল সে জিন্দেগি বনতি হয় জাহান্নাম, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারাই জিন্দেগি পরিবর্তন হবে, হয় জান্নাত হয় জাহান্নাম, হয় জান্নাত অথবা জাহান্নাম। যাই হোক, 6টা বললাম। এবার 7ম নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার হলো আয়াতুল কুরসি। কি ভাই? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কালামে পাকের সবচাইতে সম্মানিত আয়াত। কি আয়াত? সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি, সবচাইতে মর্যাদাপূর্ণ। প্রত্যেকটার পিছনে আয়াত ছিল একাধিক, হ্যাঁ, সেগুলো বলতে গেলে সময় হবে না। তাইলে কালামে পাকের ভিতরে আলহামদুল আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনটার ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? জোরে বলেন কোনটা? পারেন কে কে? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, অনেকেই পারে, ম্যাক্সিমাম মানুষই হাত তুলছে আলহামদুলিল্লাহ। তাইলে এই মর্যাদাপূর্ণ আয়াত। আন উবাই ইবনে কাআবিন, উবাই ইবনে কাআব বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন আবুল মুনজির, এ আবুল মুনজির, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, এ আবুল মুনজির, কোরআনে কারীমের ভিতর থেকে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার কাছে কোনটা? সুবহানাল্লাহ বলেন। কি বললেন? আবুল মুনজির, আবুল মুনজির, তোমার কাছে কালামে পাকের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ দামি আয়াত কোনটা? আবুল মুনজির বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, জানি না, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই উবাই ইবনে কাব বলেন যে নবীজি আবার বললেন আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহ, এ আবুল মুনজির বলো তোমার কাছে কালামে পাকের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ দামি আয়াত কোনটা? আবুল মুনজির এবার বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। এবার রাবি বলেন যে যখনই এটা আবুল মুনজির বলছে, বলার সঙ্গে সঙ্গে ফাদারাবা ফি সাদরি, আবুল মুনজির বলেন নবীজি আমার বুকের উপর এইভাবে আঘাত করলেন। কি করলেন? এইভাবে হাত মারলেন এবং নবীজি আমাকে বললেন ওয়াকাল আলী আহলিয়ান্না লাকা আবুল মুনজির আল ইলমু, এ আবুল মুনজির, আল্লাহ তাআলা তোমার জ্ঞানকে আনন্দদায়ক করুক। আল্লাহু আকবার বলেন। তোমার জ্ঞানকে কি করুক? আনন্দদায়ক করুক। এটা হলো 1 নাম্বার কথা, যেটা আমি বলছি যে আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সবচাইতে দামি আয়াত। এবার আসেন, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচাইতে প্রধান আয়াত, বড় আয়াত। কি আয়াত? প্রধান এবং বড় আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لكل شيء سنام। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা পয়গম্বর থেকে বর্ণনা করেন যে নবীজি বলেন যে প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, উচ্চতা আছে বা বড়।
وقال سنام القرآن وإن سنام القرآن سورة البقرة আল্লাহু আকবার বলেন। আর কোরআনে কারীমের চূড়াটা হলো সূরাতুল বাকারা। কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা। ওয়াফিহা আয়াতুন আয়াতুল কুরসি, এর ভিতরে একটা আয়াত আছে যেটা হলো আয়াতুল কুরসি বলা হয়। অফিহা আয়াতুন, এর ভিতরে একটা আয়াত আছে যে আয়াতটা হলো পুরা কোরআনে কারীমের চূড়া। কার চূড়া? পুরা কোরআনে কারীমের চূড়া সর্ববৃহৎ আয়াত, সেটা হলো হিয়া আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলেন। সেটা হলো আয়াতুল কুরসি। সেটা কি ভাই? আয়াতুল কুরসি। এবার আসেন আয়াতুল কুরসির মজার তত্ত্ব শোনেন। আয়াতুল কুরসির জিহ্বা আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আয়াতুল কুরসির কি আছে? জবান আছে। জবান কি আছে? জবান আছে। আয়াতুল কুরসির জবান আছে। শাফাতাইন, দুইটা ঠোঁট আছে। শুনছেন কোন দিন? বলেন না আল্লাহু আকবার। আয়াতুল কুরসির কি আছে? জবান আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, তারপরে লিসানান আছে। আন উবাই ইবনে কাব, এই রাবিত থেকে riwayat। উবাই ইবনে কাব বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাহু আইয়ু আয়াতিন আযমু মিন কিতাবিল্লাহ। সেম বর্ণনা, কাছাকাছি বর্ণনা। উবাই ইবনে কাব বলেন যে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন যে উবাই ইবনে কাব বলো তো দেখি কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উবাই ইবনে কাব উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। এটা বলার পরে আবার বললেন বলো তো দেখি কোনটা? তখন উবাই ইবনে কাব বললেন ফারাদ্দা, মানে ফারাদ্দাদা মিরারান। এটা কয়েকবার বলতেছিলেন নবীজি বলো তো যে কি কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? এরপরে উবাই বলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আল্লাহর পয়গম্বর পূর্বে তো ওই হাদিসের কথাটাই বললেন যে আল্লাহ তাআলা তোমার জ্ঞানকে আনন্দদায়ক করুক। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির শোনো শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই সত্তা যার হাতের ভিতরে আমি মুহাম্মাদের জান, ওই সত্তা যার হাতের ভিতরে আমি মুহাম্মাদের জান আর প্রাণ, ওই সত্তার কসম করে আমি বলছি ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি বলেন যে ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ আর জান, আমি ওই সত্তারকে শপথ করে বলছি যে আয়াতুল কুরসির জবান আছে, আয়াতুল কুরসির ঠোঁট আছে। তুকাদ্দাসুল মালিক ইনদা সাকিল আরশ। এই আয়াতুল কুরসি তার জবান আর এই ঠোঁট দিয়া ও মানে ওই আল্লাহ তাআলার পবিত্রতা আর বর্ণনা ঘোষণা করে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে 7 নাম্বার আমল কি ভাই বলেন? 7 নাম্বার আমল কি? আয়াতুল কুরসি। 1 নাম্বার কি বলেন? ইস্তিগফার। 2 নাম্বার ওই যে একটা দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 3 নাম্বার আমল। হ্যাঁ, 4 নাম্বার আমল কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 5ম নাম্বার আমল হলো সূরা ফালাক আর নাস পড়বেন। সূরা ফালাক আর নাস পড়বেন। এরপরে 6ষ্ঠ নাম্বার আমল হলো যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল বিকাল 2 টাইম। কয় টাইম? 2 টাইম পড়বেন। 7ম নাম্বার আমলের কথা কি বললাম? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কালামে পাকের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত এবং সবচাইতে প্রধান আয়াত, এবং আয়াতুল কুরসির জিহ্বা আর ঠোঁট আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে বুঝবার, আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাইজান মুয়াজ্জিন আসছিল, তাহলে এই বিষয়ে কিছু বলবেন কি?